শোনো প্রিয় লক্ষ্মী, বৈকুণ্ঠ ধামে এসো, আমরা এখন বিশ্রাম করি। এই বৈকুণ্ঠ ধামে এখন একটু আমরা বিশ্রাম করি। তাই সেই বৈকুণ্ঠ ধামে তাহলে সে বিশ্রামের মতো এদিকে সে তার প্রিয় ভক্ত জয় বিজয়, এদিকে তার প্রিয় ভক্ত জয় বিজয় সেই বৈকুণ্ঠ ধামে তার রক্ষা করার জন্য আগমন করছে। Bye.
ধর্মের ক্ষেত্র শোনো সদানন্দ সনাতন তাকে তারা দর্শন করার জন্য আগমন করেছে। বিশ্রাম করছে কোনমতে প্রভুর দর্শন করা যাবে না। ওরে দাঁড়ি আমরা তো পয়সায় সিদ্ধি লাভ করে সিন্ধু পর্বত হইতে বৈকুণ্ঠ ধামে ছুটে গেছি প্রভুকে চরণ দর্শন করার জন্য। দয়া করে বলছি দয়া করে দাঁত ছেড়ে দাও, আমরা প্রভুকে চরণ দর্শন করবো। ক্ষমা করবে ক্ষমা করবে। প্রভুর আদেশ আমরা কাউকে প্রবেশ করতে দেবো না, প্রভুর আদেশ আমরা কাউকে প্রবেশ করতে দেবো না। অধিকারী আরে তোমরা গিয়ে প্রভুকে বলো যত বসে দিয়েছি চরণ দর্শন করতে এসেছে না, আমাদের অন্তরে যাবার কোনো আদেশ নেই। দয়া করে বলছি আপনারা ক্ষমা করুন, সময় হলে ঠিক দর্শন পাবেন। অধিকারী আমরা দীর্ঘকাল নিদ্রায় অনাহারে ক্লান্ত ক্ষুধার্ত পিপাসিত হয়ে আছি, প্রভুর চরণ দর্শন করে তবে আমরা অন্য জল পান করবো। দয়া করে বলছি দয়া করে তোমরা তাপ ছেড়ে দাও। শোনো যদি ঋষি সন্ন্যাসী তপতিতে হোক না কেন আমরা কিছুতেই প্রবেশ করতে দেবো না। দেখিতে শিশু মূর্তি কাঠিতে নাহি কোনো বস্ত্র উলঙ্গ হইয়া পানকার ধরি এসেছ এই অবস্থায় প্রভুর চরণ দর্শন করতে। শিক্ষে তোরা করে পড়ায়ন নয় তোমার পাঠ হয় না তোমরা সবল হবো। এত বড় স্পর্ধা আমাদের পাঠে সমন ভবন যার অন্তরে রয়েছে হরিজ্ঞান হরিভক্তি সেই হরিসেবক মোরা বহুকাল উপবাস থেকেই এসেছিলাম প্রভুকে চরণ দর্শন করার জন্য। তারপরে তোমরা আমাদের বঞ্চিত করলে, তোমাদের পছন্দ তোমরা আমাদের যেভাবে আমাদের অপমান করলে, এই ভগবান চরণ দর্শন দিয়ে মুক্ত করলে আমি তোমাদের অভিশাপ দিচ্ছি তোমরা নারায়ণের চরণ থেকে বঞ্চিত হয়ে মর্ত ধামে অসুরকে জন্ম নিবি এবং চলে পড়ে ছাড়। আপনার পায়ে ধরুন করছি দয়া করে আমাদের ক্ষমা করে দিন। না কোনো ক্ষমা নেই, কোনো দয়া নেই। এই মহর্ষি ষোলো করে অভিশাপ কোনদিন ব্যর্থ হবে না, এই মহর্ষি অভিশাপ কোনদিন ব্যর্থ হবে না। কোথায় প্রভু নারায়ণ, কোথায় প্রভু নারায়ণ দীনবন্ধু প্রবেশ পাবেন, কোথায় প্রভু নারায়ণ? কে ডাকি কে ডাকামায় প্রণাম করে প্রভু, প্রণাম জন্য ছোট করে প্রণাম প্রভু। তথাস্তু তথাস্তু তথাস্তু। প্রভু আমরা আপনার আত্মঘাতিকা মহর্ষি আপনাকে দর্শন করতে হয়েছেন, আপনারা দেখছেন আমরা তো বক্তব্য যেতে বলা দিয়েছি। তাই ঋষি কুমার আমাদের অভিশাপ দিয়েছে আপনার চরণ হতে বঞ্চিত হতে আমাদের মর্ততম অসুরকে জন্ম নিতে হবে। কৃপা করে আপনি আমাদের ক্ষমা করে দিন প্রভু, কৃপা করে আপনি আমাদের ক্ষমা করে দিন। আমার প্রিয় ভক্ত
পারি। জয় বীরকে আপনি অভিশাপ দিয়েছেন মরছি, আপনি অভিশাপ দিয়েছেন মরছি। হ্যাঁ প্রভু, তপস্বী আমি দীর্ঘ তপস্যায় ক্ষুধার্ত তৃষ্ণায় প্রবাসী হয়ে পথে আমি জ্ঞান হারিয়েছিলাম প্রভু, আপনি আমাদের ক্ষমা করে দেন প্রভু, আপনি আমাদের ক্ষমা করে দিন। জয় বিজয় বলছি, আপনার চরণ ছাড়া আমরা এই জীবনের জীবজগতের জন্মগ্রহণ করতে পারবো না প্রভু, আপনি আমাদের মুক্তি দিন প্রভু, আপনি আমাদের মুক্তি দিন। কিন্তু ঋষির কাছে তো আমরা কোনোদিন ব্যর্থ হবো না, এই ঋষি অভিশাপ তো কোনোদিন ব্যর্থ হবে না। আমরা তো ঋষির কাছে কোনো অপরাধ করিনি, তবে কেন বিনা দোষে আমাদের এই শাস্তি ভোগ করতে হবে? তবে কেন বিনা দোষে আমাদের এই শাস্তি ভোগ করতে হবে? শোনো, বিনা দোষে ঋষি তোমাদের অভিশাপ দিয়ে যে অন্যায় করেছে তার শাস্তি তাকে ভোগ করতে হবে। এই জগৎ বড় সত্যি সম্মহর্ষি, যে যেমন কর্ম করবে তেমনই ভোগ করবে। এই জয় বিজয় আমার প্রিয় ভক্ত, তোমরা আমাকে মৃত্যু ভোগে দিতে চাও তাহলে 7 বার মানব জন্ম নিতে হবে, আর যদি শত্রু পেতে চাও তাহলে 3 জন্মেই মুক্তি পাবে। শোনো প্রভু, আপনাকে একটু না দেখতে হবে থাকতে হবে প্রভু, আর খাদ্যের মান না দেখলে আমরা কি করে থাকতে পারবো প্রভু? আমরা কোনো বন্ধু থাকতে পারবো, আমরা থাকতে পারবো না। আপনারা আপনার শত্রুর উপর 3 জন্মই আপনাকে পেতে চাই। বলুন প্রভু, আমাদের কোথায় জন্মগ্রহণ করতে হবে? শোনো জয় বিজয়, এই সত্য যুগের কষ্টব রয়েছে দিদির গর্ভে হিরণ্য কশিপুর রূপে, আর ক্রেতা যুগে মহামুনি বিশ্ব সম্মানে রয়েছে রাক্ষসী নিকোষার গর্ভে রাবণ কুম্ভকর্ণ রূপে, আর এই কাপর যুগে দেবী রাজ্য জন্মছর রয়েছে সহ্য সমান গর্ভযন্ত্র শিশুপাল জন্মে তোমরা। আর মানুষের সনক ভক্ত জয় বিজয়কে অভিশাপ মুক্ত করতে তোমাকেও 3 বার মানব জন্ম গ্রহণ করতে হবে। যেন প্রভু আমার কি অপরাধ? শোনো, তোমাদের মধ্যে তুমি বিনা অপরাধে ভক্ত জয় বিজয়কে দিয়ে অভিশাপ, তার তিনি সত্য যুগে হিরণ্য কশিপুর পুত্র প্রহ্লাদ নামে, এবং ক্রেতা যুগে রাবণের ভটক পুত্র তরণসেন নামে, এবং তাপর যুগে বৃন্দাবনের ভক্ত সুদামা নামে বিশিষ্ট বৈষ্ণব জন্মগ্রহণ করবে। ঠিক আছে প্রভু, আমাদের চরণ ছাড়া করো না প্রভু, আমাদের কোনোদিন চরণ ছাড়া করো না। ভক্তের অধীন আমি তোমাদের থাকতে পারি, তোমরা হবে আমার কর্মকাণ্ডের নায়ক, তোমাদের শক্তিতে এই সৃষ্টি হবে নব যুগের সূচনা। সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের তপস্যা করার জন্য